চলো, কালকে রাতে যখন এসেছিলাম তখন তো আর তোমাদের পুরো হোমস্টেটা দেখানোর সুযোগ পাইনি। তো আজকে সকালে তোমাদের সাথে পুরোটা শেয়ার করে বলছি, আর তোমরা দেখে বলবে কেমন লাগলো। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি হোমস্টের ঠিক বাইরে, ঠিক আছে? এখানে একটা রোড দেখিয়ে দাও একটুখানি। আর এই দিকটা কিন্তু পুরোটা চা বাগান। হ্যাঁ, একটু দিকে আসো। ও, ফুচকা! আচ্ছা, এখানেও ফুচকা? বিকেলে খাবো। হ্যাঁ, সকালবেলা এখন খেতে পারবো না, এখন জাস্ট ব্রেকফাস্ট করলাম। ও মানে সন্ধ্যের দিকে আসবেন না? সন্ধ্যার দিকে আসবো না, আমি এক জায়গায় আসবে, কিন্তু মাল থাকবে কিনা সেটাই হলো কথা। ফুচকা থাকবে কি থাকবে না সেটা তাহলে আর কি, তাহলে আমার ভাগ্যটা খারাপ। বাট আসার সময় যদি আসেন তাহলে এখানে একবার একটুখানি স্নোক করে যাবেন। আর 10 টাকা এখানে কটা? এখনই খেয়ে নিই। না, এখন এই জাস্ট ব্রেকফাস্ট করলাম। 3টে 10 টাকায় 3টে? 4টা দিব। বুঝলি, 4টে দেবে। আমাদের এখানে 10 টাকা, আমাদের একদম বনগাঁতে 10 টাকায় 5-7টা পাওয়া যায়, 7-8টা পাওয়া যায়। আর কলকাতাতে 5টা, আর এখানে নাকি 3টে। আপনি পেঁয়াজ ইউজ করেন? হ্যাঁ, দারুণ হবে। না, এখন ব্রেকফাস্ট করেছি, এখন খাবো না। একটা খেয়ে দেখুন, একটাতে পয়সা লাগবে না, খেয়ে দেখুন। আপনার কলকাতার ফুচকা আর আমাদের ডুয়ার্সের ফুচকা কেমন লাগলো? ভালো ছিল? মারাত্মক, দেখুন আলু টালু দিয়েছে। সিরিয়াসলি ভালো খেতে। আনএক্সপেক্টেড এত সুন্দর হতে পারে। একদম পুরো দেখো না, ফুচকাগুলো দেখো, দেখে বুঝতে পারবে কেমন টেস্টি হতে পারে। বাট এখানে সকালের দিকে ফুচকা খায় এখানে লোকেরা? হ্যাঁ, থাকবে না তো, ওইটা আর থাকবে না। খুব সুন্দর, খুবই সুন্দর। পেঁয়াজ দিয়ে, বাদাম দিয়ে, ছোলা দিয়ে, একদম পুরো একদম জলটা দিয়ে খুব সুন্দর। যাই হোক, চলো আমরা পুরোটা দেখাই এবার ঘুরিয়ে। আমাদের হোমস্টেটা ঠিক এইখানে, আর এটা হচ্ছে আমাদের চা বাগান। পুরো সাইডটা এইদিকে অনেকটা কিন্তু। হ্যাঁ, আর সব থেকে বলে রাখি একটা কথা, আমাদের যে হোমস্টেটা এখানে কিন্তু এর আশেপাশে কিন্তু কোনো হোমস্টে নেই, এখানে একটাই হোমস্টে। আর পুরো এলাকাটা জুড়ে কিন্তু কোর জোন।